বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রত্যেকেরই আল্লাহর তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের জন্য একটি ক্লাস হিসাবে বানিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর এই ক্লাসে আমাদেরকে কোন কিতাব পড়তে হবে এজন্য রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম দান করেছেন। এই কুরআন আমাদের এই ক্লাসে পড়ে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে হবে। আর এই কুরআনের ক্লাস এই পৃথিবী আমাদের যেদিন আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করব সেদিন আমাদের এই পৃথিবীর ক্লাস শেষ। এরপরে আমাদেরকে কবরে যেতে হবে। কবরে এই ক্লাসে আমরা কি পড়াশোনা করেছি, কি আমল করেছি, এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা অমান দীনুকা অমান নাবিয়ুকা। মান রব্বুকা এর অর্থ তোমার রবকে, অমান দীনুকা এর অর্থ তোমার দিন কি ছিল, অমান নাবিয়ুকা এর অর্থ এই লোকটিকে চেনো অথবা তোমার নবীকে। তবে আমরা দৃষ্টান্ত দেখতে পাই, যেমন একটি বাচ্চা, একটি ছেলে যখন একটি ক্লাসে পরিপূর্ণভাবে 1 বছর পড়ে, 1 বছর পরে তার একটি ফাইনাল পরীক্ষা হয়। এই পরীক্ষায় যদি সে 1 বছর ঠিকমতো ক্লাস করে, ঠিকমতো পড়াশোনা করে, তাহলে তার পরীক্ষাটা সুন্দর হয়, সে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং কিছুদিন পরে তার রেজাল্ট দেওয়া হয়। সে যদি ভালো পরীক্ষা দিতে পারে তাহলে সে তার রেজাল্ট ভালো হয়, অথবা যার যে রকমের পড়াশোনা তার রেজাল্টটা ঠিক সেরকমের হয়। যে সবচেয়ে বেশি পড়াশোনা করেছে তার রেজাল্ট 1 নম্বরে আসে, আর এরপরে ধাপে ধাপে তাদের রেজাল্ট চলে যায়। ঠিক এই দৃষ্টান্তই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াটাই এমনইভাবে দিয়েছেন যে দুনিয়াটা হলো আমাদের এই ক্লাসের মতো। এখানে আমাদেরকে এই আল্লাহ তাআলার কুরআন সহি শুদ্ধভাবে পড়ে এর উপর আমাদের জীবন করতে হবে, জীবন চালাতে হবে। এরপরে আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে ডাক দিবেন, আমাদেরকে সে অন্ধকার কবরে যে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে ফল নাজাত দিবেন। যদি আমাদের পরীক্ষা সুন্দর হয়, ভালো হয়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, জান্নাত দিবেন। আর যদি আমাদের পরীক্ষা সুন্দর মতো না হয়, তাহলে দেখা যাবে যে ওইভাবেই ক্লাসের শ্রেণীর মতো যেভাবে সে কম করেছে তার রেজাল্ট আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, নাম্বার কমতে থাকবে। সর্বশেষ যে এই পরীক্ষা কোনোভাবে উত্তীর্ণ না হবে সে ফেল্ড হয়ে যাবে, আর তার জন্য হবে জাহান্নাম। তাই আমাদের সকলেরই উচিত আমরা যেন এই কোরআনের জীবন করতে পারি, কোরআনকে পড়ি, কোরআনের সকল হুকুমগুলো আমরা মানি, তাহলে আমাদের পরীক্ষাটাও সুন্দর হবে এবং আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিবেন। যেমন যেই ছেলেটা যদি জানতে পারে যে আমার পরীক্ষায় আমার 3-4টা প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো উত্তর আমি জানি, এই প্রশ্নগুলো কি আসবে সেটাও জানি, তাহলে ওই ছেলে যদি এর পরেও না পড়ে, তারপরে যদি পরীক্ষার হলে যায়, এরপরে না পারে, এর মতো হতভাগা বোকা আর কেউ নাই। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে কবরে কি প্রশ্ন হবে এই প্রশ্ন জানিয়ে দিয়েছেন এবং এর উত্তর কি হবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যেমন মান রব্বুকা, তোমার রবকে, এক কথা উত্তর হয় আমার রব আল্লাহ। এটা তখনই আমার মুখ থেকে বের হবে আমি যদি আল্লাহকে মানি। এরপরে অমান দীনুকা, তোমার দিন কি ছিল, আমার যে দিন ইসলাম, এই ইসলাম দিন বলতে গেলে আমার ইসলামের ভিতরে আমার চলতে হবে, মানতে হবে, তাহলে আমার মুখ থেকে বের হবে আমার দিন ছিল ইসলাম।
এরপরে ওমান নবিয়ুকা, তোমার নবীকে অথবা নবীকে সামনে নিয়ে বলবে যে এই লোকটিকে চেনো। তখন যদি আমি নবীর সুন্নাত মোতাবেক চলি তাহলে আমি নবীকে চিনব, আর নবীকে আমি চিনে বলতে পারবো এ হলেন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমি নবীর সুন্নাত মোতাবেক না চলি তাহলে আমি কখনোই নবীকে চিনতে পারবো না। আমার শুধু মুখ থেকে জবাব আসবে লা আদ্রি, আমি কিছু জানি না। তাই সকলকে বলবো, যারা এই ভিডিওগুলো দেখতেছেন এই কোরআনের উপর আমল করবেন এবং সকলকে আমল করার উৎসাহিত করবেন। ভিডিওগুলো চতুর্দিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন যেন সবাই আমরা একই সাথে জান্নাতে যেতে পারি। মানে পৃথিবীতে কারো থাকার স্থান না, কেউ থাকতে পারবে না, সকলেই আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করে এই পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।